হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস? ওয়েলকাম ব্যাক টু দ্য ফান ফ্যাক্টর। আজকে আমরা আবারও কার সেল ফর সিমুলেটর গেমটা খেলতে যাচ্ছি। আজকে যেহেতু আমার অফিসে আসতে অনেক লেট হয়ে গেছে, তাই আমি অফিসটা লেট করে আজকে ৪টার দিকে অফিসটা খুলছি এবং এখানে আমার যে চাকর ছিল উনি অফিসটা পরিষ্কার করতেছে এবং আমি যে গাড়িগুলো এখানে নিয়ে আসছিলাম, গাড়িগুলো আমি আমার শোরুমের বাইরে পার্কিং করা ছিল। গাড়িগুলো নিয়ে আমি সোজা চলে আমার শোরুমে এবং গাড়িগুলো আমি পরিষ্কার করে তারপরে গাড়িগুলো আমি অনলাইন পোস্ট করে দিব। আমার এখানে Porsche যে গাড়িটা ছিল, গাড়িটা নিয়ে আমি চলে আসছি কার মার্কেটে। আজকে যেহেতু কার মার্কেট খোলা, কার মার্কেটে এসে ফার্স্ট এ যে গাড়িটা দেখি এটা ডিফেন্ডার একটা গাড়ি। আমি এর ওনার সঙ্গে কথা বলে দেখবো গাড়িটার দাম কত বলে। উনি $1,42,000 একটা অফার দাম বলছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখি $1,12,000 তাকে একটা অফার দিয়ে দেখি $1,12,000 উনি গাড়িটা সেল করবে কিনা আমার কাছে। এটা ডিফেন্ডার একটা গাড়ি। এটা 1988 সালের একটা গাড়ি। না উনি বলতেছে এত কম রেটে দিবে না, প্রাইস একটু বাড়াইতে বলতেছে। আমি তাকে প্রাইসটা আরেকটু বাড়ায় তাকে একটা অফার দিয়ে দেখি। $1,12,000 তাকে একটা অফার দিয়েছি। আই থিংক দিয়ে দেওয়ার কথা এবার। না উনি এত কম রেটে গাড়িটা দিবে না। আমি আরেকটু বাড়ায় দিব। $1,20,000 তাকে একটা লাস্ট অফার দিয়ে দেখি উনি দিবে কিনা। হ্যাঁ, উনি গাড়িটা আমাকে এসে দিয়ে দিয়েছে এবং এই গাড়িটা আমি পাইছি। গাড়িটা আমি সোজা পাঠায় দিব ট্র করে আমি আমার শোরুমে এবং এখানে দেখি আর যদি কোনো গাড়ি আমার পছন্দ হয়, এখানে অডির একটা গাড়ি দেখতেছি, না মার্সিডিজ ই ক্লাসের একটা গাড়ি দেখতেছি। গাড়িটাও আমি দেখি কথা বলে গাড়ির মালিকের সঙ্গে। উনি 87,000 বলছে। আমি একটু দামি এবং ভালো গাড়ি চাইতেছি। এখানে ডগ চ্যালেঞ্জার একটা গাড়ি আছে $63,000, এই গাড়িটা নিবো না। এখানে একটা মাস্ট্যাং আছে, মাস্ট্যাংটা দেখি কত বলে। ফোর্ডের যে মাস্ট্যাংটা আছে, মাস্ট্যাং এর দাম বলছে হলো $62,000। আমি ভাবতেছি যে মাস্টারিংটা নেওয়া যায় কিনা। না এই এত কম রেটের গাড়ি রাখবো না, কারণ এগুলা থেকে বেশি ভালো প্রফিট আনা যায় না। আমি আমার যে পর্সটা ছিল এখানে এই পর্সটা নিয়ে আমি চলে যাবো। এখানে একটা গাড়ি দেখি, এগুলা সব কম রেটের গাড়ি। আমি আমার গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমি আমার শোরুমে। আজকে নতুন দিন শুরু। আমি যেহেতু আমার পর্সটা কার মার্কেটের বাইরে রেখে গেছিলাম, গাড়িটা আমি নিয়ে চলে যাব আমি আমার শোরুমে এবং শোরুমে যাওয়ার আগে আমি লাক্সারিয়াস কার শপটা ঘুরে দেখবো, কারণ আজকে লাক্সারিয়াস কার শপ খোলা আছে এবং আজকে অকশনও খোলা আছে। আমি দেখবো যে লাক্সারিয়াস কার শপ এবং অকশন থেকে যদি ভালো আমি কোনো গাড়ি নিতে পারি। এবং Porsche যে গাড়িগুলো আছে গাড়িগুলো দেখতেছে খুব সুন্দর এবং খুব জোস ভাবে গাড়িগুলো ড্রিফট করতেছে। আমি গাড়িটা নিয়ে লাক্সারিয়াস কার শপটা আগে ঘুরে দেখি। লাক্সারিয়াস কার শপ থেকে যদি কোনো গাড়ি পাই পছন্দ মতো নিবো। আর যদি না পাই তাহলে আমি আশা করতেছি আজকে অকশন থেকেও আমি ভালো একটা গাড়ি নিতে পারবো। এখানে ফার্স্টে চলে আসি লাক্সারিয়াস কার শপে। এখানে একটা BMW গাড়িটা মেবি আরসি তে, হ্যাঁ এই গাড়িটা আরসি তে। এইখানে আরেকটা BMW গাড়ি মনে হইতেছে এটাও আরসি তে, হ্যাঁ এটাও আরসি তে। আই থিংক আজকে সবগুলা গাড়ি আরসি তে, এইটাও BMW, এগুলা সব আরসি তে নিতে হবে এবং হ্যাঁ এগুলা সবগুলো আরসি তে। আজকে আমার কপালটাই খারাপ, কারণ আজকে এখানে কোনো ডলারের কোনো গাড়ি নাই। সবগুলো যেগুলো আরসি তে বা বিডিডি তে নিতে হবে। সো আমি আমার যে Porsche টা ছিল গাড়িটা ক্লিন করব, করে চলে যাবো অফিসে এবং অফিসে যে গাড়িগুলো আছে সেগুলো সেল করার চেষ্টা করব। যদি সেল করতে না পারি তাহলে আমি অকশন থেকে একটা ভালো এবং আরো ভালো দামি কিছু গাড়ি আনার চেষ্টা করব। আজকে যেহেতু অকশন আছে এবং আমি আমার যে Porsche গাড়িটা ছিল গাড়িটা আমি ড্রাইভ করে সোজা চলে আসছি। গাড়িটা আমি ড্রিফট করে এখানে পার্কিং করে রাখবো এবং আমি অকশনে চলে আসছি। আমার এর আগের দিনে যে আমার গাড়িটা কেনা ছিল, গাড়িটা আমি রিপেয়ার করছি এবং রিপেয়ার করে রেখে আসছি এবং আমার শোরুমে যেহেতু বেশি কোনো গাড়ি নাই, তাই আমি সোজা চলে আসছি এইখানে এবং এখান থেকে অকশন থেকে আমি আশা করতেছি যে আজকে ভালো ২-১ টা গাড়ি কিনতে পারবো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অকশন শুরু হয়েছে এবং অকশনের ১ম গাড়িটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। ১ম যে গাড়িটা আসছে এটা হলো Porsche 930, একটা ব্লু কালার গাড়ি। আমি গাড়িটা নিবো এবং আশা করতেছি বাকি যে ৩ টা গাড়ি আছে এই ৩ টা থেকে একটা আরো ২ টা বা ৩ টাই ভালো গাড়ি যদি আসে আজকে, তাহলে অনেক ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবো। ২ নাম্বার যে গাড়িটা আসছে এটা Porsche 930 একটা গাড়ি। গাড়িটা হলো ব্লাক কালার। আমার আজকে অকশনে এসে অনেক ভালো লাগতেছে। আজকে যেহেতু সকাল থেকে একটু মন খারাপ ছিল, কারণ আজকে যে কার মার্কেট এই কার লাক্সারি শপ ছিল ওইটা আজকে ওইখান থেকে ভালো কোনো গাড়ি নিতে পারিনি। যেগুলো গাড়ি ছিল সবগুলো আরসি তে কিনা ছিল। সো এইজন্য আমি এখানে আসছিলাম যে এটা আমার লাস্ট ভরসা এবং এখানে এসে ১ম ২ টা গাড়ি আমি Porsche 930 পাইছি এবং পরের যে গাড়িটা এটা BMW র, এটা Audi র B3 একটা গাড়ি। এই গাড়িটা একটু দেখি। আর লাস্ট যে গাড়িটা এটা যদি BMW Z4 বা Porsche 911 একটা বের হয় তাহলে তো আমি অনেক লাকি। 3rd নাম্বার যে গাড়িটা আছে এটা Tesla একটা গাড়ি। এই গাড়িটা আমি নিবো না এবং আমি ১ম যে ২ টা গাড়ি নিছি। গাড়ি ২ টা আমি নিয়ে যাবো আমি সোজা আমার শোরুমে। অকশন শেষ। এখানে আমার Porsche এর যে ৩ টা গাড়ি ছিল ৩ টা গাড়ি দাঁড়ায় আছে। ৩ কালারের গাড়ি এবং গাড়ি ৩ টা দেখতে একদম অসাধারণ লাগতেছে। গাড়ি ৩ টা আমি ক্লিন করবো। এরপরে গাড়িগুলো একটু ফটো সেশন করবো। এরপর গাড়ি ২ টা আমি ট্র করে পাঠায় দেবো এবং আরেকটা গাড়ি আমি ড্রাইভ করে নিয়ে যাবো। অকশন থেকে ফিরতে আমার রাত হয়ে গেছে। সো আমি আমার Porsche 930 যে
হলুদ কালার গাড়িটা আছে, গাড়িটা নিয়ে চলে যাবো আমার বাসায় এবং আমি অফিসটা ক্লোজ করে আমি চলে যাবো আমার বাসায় এবং পরবর্তী দিনে দেখি যে নতুন গাড়িগুলো আনছি, গাড়িগুলো আমি সেল করতে পারি কিনা। আমার গাড়িগুলো অনলাইনে রাখতে এবং পোস্ট করতে হতে অনেক রাত হয়ে গেছে। আমি সোজা চলে আজকে অনেক টায়ার্ড। কারণ আজকে অনেক ঘোরাঘুরি করা হয়েছে। আমি আমার গাড়িগুলো সোজা আমি শোরুম থেকে আমি সোজা আজকে আর লেট না করে চলে আসছি আমার বাসায়। গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করেও আসছি। আমি আজকে রাতটা ঘুমাই, আজকে পরের দিন দেখবো এবং আজকে সকাল হয়ে গেছে। আজকে যেহেতু কার মার্কেট খোলা আছে, আমি সকাল সকাল চলে আসি কার মার্কেটে। কার মার্কেট থেকে যদি পছন্দ মতো দু একটা গাড়ি নিতে পারি তাহলে নিবো, আর যদি না পারি তাহলে কালকে যে গাড়িগুলো আমি নিয়ে আসছি ওই গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করবো। এখানে একটা মিনি কুপার দেখতেছি ইয়েলো কালার, গাড়িটার উনি চাইছে হলো, আমি একটা অফার দিয়েছিলাম তাকে উনি $90,000 বলছে, আমি তাকে একটা অফার দিই। আমি $75,000 তাকে একটা অফার দিয়ে দেখি উনি $75,000 দিবে কিনা। হ্যাঁ, গাড়িটা আমাকে দিয়ে দিয়েছে। এই গাড়িটা আমি ট্র করে পাঠিয়ে দেবো এবং এখানে পুরো নেইবারহুডটা পুরো কার মার্কেটটা ঘুরে দেখবো। এখানে অডি TS6 একটা গাড়ি আছে, এই গাড়িটাও আমি নিবো এবং এই গাড়িটা আমি ট্র করে পাঠিয়ে দেবো। আর যদি এখান থেকে আরো কোনো গাড়ি পছন্দ হয় আমি নিবো, যদি পছন্দ না হয় আমি সোজা চলে যাবো শোরুম। আমি আর ওইখানে দেরি না করে সোজা চলে আসছি আমি আমার শোরুমে যে ডিফেন্ডার ছিল, ডিফেন্ডার নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। কাস্টমার সঙ্গে কথা বলে দেখি কাস্টমারটা কোন গাড়ি, এই কাস্টমারটার দাম কত বলে। উনি $1,94,000 বলছে, আমি তাকে $2,10,000 বলছিলাম এবং গাড়িটা উনি নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি $80,000 মতো প্রফিট আছে। এখানে Porsche 930 যে গাড়িটা আমি ব্ল্যাক কালার গাড়িটা আমি নিয়ে আসছিলাম অকশন থেকে, গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসে, আমি তাকে একটা অফার দিব $11,50,000। আই থিঙ্ক $11,50,000 গাড়িটা নিয়ে নেওয়ার কথা। না, উনি 8 লাখের বেশি দিবে না। এই গাড়িটাতে আমার তাও $2 লাখ মতো প্রফিট ছিল, বাট আমি এত কম রেটে তার কাছে গাড়িটা দিব না। এখানে যে ব্লু কালার Porsche 930 ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসে, আমি তার সঙ্গে কথা বলে দেখি। উনিও দাম আমার কাছে যা বলছে আমি তার কাছে $11 লাখ তাকে একটা অফার দিয়ে দেখি $11 লাখ উনি নিবে কিনা। আই থিঙ্ক নিয়ে নেওয়ার কথা গাড়িটা। না, উনি নিবে না এই দামে। আমি তাকে একটা অফার দিয়ে দেখি $9,80,000 একটা লাস্ট অফার দিয়ে দেখি উনি নিবে কিনা। আই থিঙ্ক নিয়ে নেওয়ার কথা এবার। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মনে হয় $6 লাখ মতো প্রফিট আছে। এখানে আমার মাত্র একটা গাড়ি আছে আমার এইখানে শোরুমে এবং বাকি যে গাড়িগুলো আছে সবগুলো গাড়ি সেল হয়ে গেছে। আমি এবং অডি TS6 যে একটা গাড়ি কিনছিলাম, গাড়িটা আমি নিয়ে যাবো আমি আমার শোরুমে। এখানে মিনি কুপার যে গাড়িটা কিনছি, মিনি কুপার গাড়িটা আমার গ্যারেজে ছিল। গাড়িটা আমি যে ড্যামেজ পার্ট গুলো ছিল এগুলো রিপেয়ার করবো এবং অডি TS6 যেটা ওইটা আমি ড্র করে সোজা পাঠিয়ে দিচ্ছি আমার অফিসের বাইরে। ওই গাড়িটা আমি অফিসের বাইরে থেকে কালেক্ট করবো এবং নিয়ে যাবো আমার শোরুমে এবং গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করবো। মিনি কুপারটা নিয়ে রিপেয়ার করে নিয়ে আসি আমার শোরুমে এবং এখানে আমার বাইরে যে 3টা গাড়ি দাঁড়ানো ছিল যেগুলো আমি টক করে পাঠিয়ে দিয়েছিলাম এগুলো সব কার মার্কেট থেকে কেনা হয়েছে। ডিফেন্ডার যে গাড়িটা এটাও আমি দেখবো, এটা যদি কোনো পার্টস ড্যামেজ থাকে গাড়িটা আগে আমি রিপেয়ার করবো, তারপর নিয়ে আসবো এবং পরের যে গাড়িটা এটা আমি পার্সোনাল ইউজের জন্য আপাতত রাখছি এবং পরবর্তীতে যদি ভালো কোনো গাড়ি পাই, ভালো কোনো কাস্টমার পাই গাড়িটার জন্য আমি সেল করে দিব। আপাতত পর্স যে ইয়েলো কালার গাড়িটা আছে এটা আমি আমার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতেছি। এখানে ডিফেন্ডারটা নিয়ে আসছি, এটা রিপেয়ার করবো এবং অডি TS6 যে গাড়িটা আছে ওইটাও আমি দেখবো, যদি ওইটাতে কোনো ড্যামেজ থাকে তাহলে আমি গাড়িটা রিপেয়ার করবো। এরপরে আমি গাড়িগুলো নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে। আমার এখানে যে 2টা গাড়ি ছিল 2টা গাড়ি আমার রিপেয়ার কমপ্লিট। গাড়ি 2টা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে এবং গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করবো, এরপর গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করবো। হ্যাঁ, আমি আমার গাড়িগুলো ক্লিন করতেছিলাম এমন সময় আমার যে মিনি কুপারটা কিনা আছে এটা কেনার জন্য একজন কাস্টমার আসছেন। কাস্টমারটার সঙ্গে কথা বলছে এবং কাস্টমারটা যে দাম বলছে দামে আমি স্যাটিসফাই ছিলাম এবং গাড়িটা আমি তাকে সেল করে দিচ্ছি। এখানে যে আমার ডিফেন্ডারটা আছে, ডিফেন্ডারটা কেনার জন্য একজন কাস্টমার আসছে, আমি তার সঙ্গে কথা বলবো যে ডিফেন্ডারটার দাম উনি কত বলে। আমি তার সঙ্গে কথা বলবো। উনি $2,14,000 একটা প্রাইস অফার দিচ্ছে। আমি তাকে $2,50,000 একটা অফার দিয়ে দেখি যে $2,50,000 উনি গাড়িটা নিবে কিনা। আই থিঙ্ক গাড়িটা উনি, হ্যাঁ, গাড়িটা উনি নিয়ে নিয়েছে $2,50,000। এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আছে আমার। এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর অডি TS6 এর গাড়িটা এটা কেনার জন্য একজন লোক আসছে, ওনার সঙ্গে কথা বলবো। আর আজকের দিনটাও শেষ। আমি তাড়াতাড়ি তার সঙ্গে কথা বলবো, গাড়িটা যদি আজকের দিনের মধ্যে বেচতে পারি বেচবো, আর যদি উনি দাম কম বলে তাহলে আমি গাড়িটা সেল করবো না। উনি যে প্রাইস বলছে এখানে আমার $50,000 মতো প্রফিট আছে এবং আমি তার সঙ্গে একটু কথা বলে দেখবো এবং আজকে যেহেতু দিন শেষের দিকে প্রায়, তাকে আমি একটা লাস্ট অফার দিয়ে দেখি যে গাড়িটা আমি ওনার কাছে সেল করতে পারি কিনা। আমি তাকে $1,80,000 একটা অফার দিয়ে দেখবো যে উনি গাড়িটা আমার কাছ থেকে নিবে কিনা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে এবং আজকে দিন শেষ হয়ে গেছে। গাড়িটা আমি একদম লাস্ট
লাস্ট ডে গাড়িটা আমি সেল করে দিছি। আমি অফিসটা ওপেন রেখে আমি সোজা চলে যাবো আমি আমার বাসায়। আমার যেহেতু রাত্রে অফিসটা খোলা রেখে গেছিলাম, আমার অফিসে যে কর্মচারী আছে উনি অফিসটা ক্লিন করবে এবং সকাল, সকাল আমি চলে আসছি লাক্সারিয়াস কার শপে। আজকে লাক্সারিয়াস কার শপ আছে। এখানে সব গাড়িগুলো দেখবো। এখানে ফার্স্ট যে গাড়িটা দেখছি এটা আরসিতে। সেকেন্ড যে গাড়িটা এটাও আরসির একটা গাড়ি এবং আমি দেখবো যে আজকে এখান থেকে টাকা দিয়ে পুরো গাড়ি কিনতে পারি কিনা। এটা থার্ড যে বিএমডব্লিউ গাড়ি এটাও আই থিংক আরসি দিয়ে, হ্যাঁ এটাও আরসি দিয়ে। এখানে আজকেও নেওয়ার মতো কোনো গাড়ি নাই। এখানে যতগুলো গাড়ি আছে সব আরসি দিয়ে নিতে হবে এবং আমি যে টাকা দিয়ে কিনবো, টাকা দিয়ে কেনার মতো কোনো গাড়ি নাই। আজকে আমার নেইবারহুড থেকে যদি একটা গাড়ি আনতে পারি এটাই আমার ভরসা এবং আমার যে গাড়ি আমার যে শোরুমে যে ২ টা গাড়ি আছে এই ২ টাই আমার সেল করতে হবে। এছাড়া আর কোনো গাড়ি নেই আমার শোরুমে। আমি আমার Porsche টা নিয়ে সোজা চলে আসি নেইবারহুডে। নেইবারহুডটা ঘুরে দেখবো এখান থেকে কোনো গাড়ি নিতে পারি কিনা। কারণ লাক্সারিয়াস যে কার শপ ছিল এখানে ভালো কোনো গাড়ি পাই নাই। এখানে অডির একটা গাড়ি আছে। অডি বি3 একটা গাড়ি। এটা অনেক কম রেঞ্জের গাড়ি। বাট আমি দেখতে হবে যে এর থেকে ভালো যদি কোনো গাড়ি না পাই তাহলে এরকম ২-১ টা গাড়ি নিয়ে যাওয়া লাগবে। কারণ আমার শোরুমে এখন কোনো গাড়ি নাই ওইরকম। একটা আমি নিজে চালানোর জন্য রাখছি এবং আর একটা গাড়ি মেবি আছে আমার শোরুমে। বেশি কোনো গাড়ি নাই। এখানে থেকে দেখি এখান থেকে যদি অডি টিএস6 বা বিএমডব্লিউ বা মিনি কুপারের কোনো গাড়ি পাই তাহলে আমি গাড়িগুলো নিবো। আর যদি না পাই তাহলে তো আজকে সারাটা দিন আমার টাইম পাস করে কাটায় দিতে হবে। যেহেতু আমি নেইবারহুড থেকে ভালো কোনো গাড়ি পাই না আমার আশানুরূপ, তাই আমার অডির যে পার্সোনাল ইউজ করার জন্য গাড়িটা ছিল, Porsche 930 যে গাড়িটা ছিল আমার হলুদ কালার পার্সোনাল আমি ইউজ করতাম। এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব সেল করার জন্য। কারণ আমার শোরুমে ভালো কোনো গাড়ি নাই এবং এর জন্য কোনো কাস্টমার নাই। আজকে দেখি সারাদিনে একটা গাড়িও সেল করতে পারিনি। আমার শোরুমে মাত্র একটা গাড়ি ছিল এবং আরেকটা যে গাড়ি আমি পার্সোনাল ইউজ করতাম, এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব। এখানে Porsche যে হলুদ কালার গাড়িটা ছিল এটা আমি পার্সোনাল ইউজ করার জন্য রাখছিলাম। কিন্তু আমার শোরুমে যেহেতু গাড়ি ছিল না তাই এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করেছি। এই গাড়িটা কেনার জন্য বেশ কিছু কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে একে, একে কথা বলে দেখি গাড়িটা আমি ফুল রিপেয়ার করা ছিল। কারণ গাড়িটাতে আমি চালানোর সময় যে অ্যাক্সিডেন্ট গুলা হয়েছিল আমি পার্টস গুলো সম্পূর্ণ রিপেয়ার করতাম। এখানে ২ জন কাস্টমার ৩ জন টোটাল কাস্টমার ছিল। ১ম ২ জন যে দাম বলছে দামটা আমার পছন্দ হয় নাই। এবং আমি তাদের না করে দিছি। আমি ৩ জন কাস্টমারকে না করে দিছি এবং এখানে ব্লাক কালার গাড়িটা কেনার জন্য ৩ জন কাস্টমার ৪ জন কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে কথা বলে দেখি $৮,০০,০০০ বলছে। গাড়িটা আমার $৬,০০,০০০ কেনা আছে। আমি তাকে একটা অফার দিব $১০,০০,০০০ যদি উনি গাড়িটা নিতে চায় নিবে। আর যদি নিতে না চায় তাহলে আমি অন্য কারো কাছে গাড়িটা সেল করব। না উনি নিবে না। এবং আমি দেখি এখানে আরো কিছু কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে কথা বলে দেখব। গাড়িটা তারা কত বলে দাম। গাড়িটা আমার কেনা হইছে $৫,৯৭,০০০ এ এবং একজন $৭,৭১,০০০ বলছে। আমি সোজা তাকে না করে দিছি এবং এখানে আরেকজন লাল টি-শার্ট পরা একজন আসছে। উনি $৮,২৩,০০০ বলছে। আমি তাকে $১০,০০,০০০ একটা অফার দিয়ে দিব। যদি $১০,০০,০০০ উনি নেয় নিবে। আর যদি না নেয় তাহলে আমি উনাকে না করে দিব। না উনি এর থেকে বেশি আর নিবে না। আমি তাকে লাস্ট একটা অফার দিয়ে দেখি যে $৯,৮৫,০০০ এর না উনি গাড়ি উনি গাড়িটা নেবে না এবং এর মধ্যে রাত হয়ে গেছে। এখানে আরো বেশ কিছু কাস্টমার ছিল। সো রাত যেহেতু হয়ে গেছে আমার অফিস ক্লোজ করার সময় হয়ে গেছে তাই সবাই চলে গেছে। আমি অফিসটা খোলা রেখেই আমি চলে যাবো আমার বাসায়। কারণ আমার অফিসে একজন লোক আছে। যদি আমি অফিস খোলা না রাখি তাহলে উনি ওই অফিসটা ক্লিনও করবে না এবং অফিসের ভিতরেও ঢুকবে না। সো অফিসটা খোলা রেখে আমি চলে আসছি আমার বাসায়। এবং পরের দিন যায়া দেখি যে যদি অকশন বা লাক্সারিয়াস কার শপ থেকে ভালো কোনো গাড়ি আমি বাই বা সেল করতে আমি যদি বাই করতে পারি এবং ওগুলো সেল করতে পারি তাহলে প্রফিট আনতে পারবো। আজকে সারাদিনে টোটাল আমার একটা গাড়ি বাই বা সেল কিচ্ছু করতে পারি নাই। ৭৪ নাম্বার দিন শুরু। যেহেতু আমার শোরুমে ভালো কোনো গাড়ি নাই তাই আমি সকাল, সকাল চলে আসছি নেইবারহুডে। নেইবারহুডটা ঘুরে দেখবো এবং আজকে অকশন আছে। আমি আশা করতেছি আমি আশাবাদী যে আজকে অকশন থেকে ভালো কোনো গাড়ি পাবো। এখানে মাস্টারের একটা গাড়ি ছিল। গাড়িটা অনেক লো রেঞ্জের গাড়ি। আমি দেখি এখানে আর যদি ভালো কোনো গাড়ি পাই, আমি গাড়ি নিবো। আর যদি না পাই তাহলে আমি চলে যাবো শোরুমে। শোরুমে একজন কাস্টমার আসছে। এখানে একটা টয়োটা একটা গাড়ি। গাড়িটা দেখি এটা টয়োটা অনেক গাড়িটা $৪৩,০০০ বলছে। আমি এই রেটে গাড়িটা নিবো না। আমি সোজা চলে যাবো আমার শোরুমে। কারণ আমার শোরুমে ২ টা Porsche 930 গাড়ি অনলাইনে পোস্ট করা আছে। দেখি এইগুলা গাড়ি কেনার জন্য কতজন কাস্টমার আসছে এবং এদের কাছে আমি গাড়ি সেল করতে পারি কিনা। এখানে যে আমার এখানে আমার চকলেট কালার যে গাড়িটা ছিল, গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি গাড়িটাকে ক্লিন করবো। কারণ কালকে সারারাত গাড়িটা বাইরে ছিল। সো অনেক ধুলা-ময়লা পড়ছে। গাড়িটা আমি ক্লিন করবো এবং এরপরে আমি কাস্টমারটার সঙ্গে কথা বলে দেখবো কাস্টমারটা গাড়ির দাম কত বলে। গাড়িটা আমার $৫,৯৭,০০০ কেনা আছে। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $১৪,৫০,০০০ এবং উনি $৮,৫৭,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিব $৯,৮৫,০০০ এবং উনি যদি $৯,৮৫,০০০ নিয়ে নেয় নিবে। আর যদি না নেয় হ্যাঁ, উনি গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার
$4.5 লাখ মতো প্রফিট আছে। এখানে হলুদ কালার যে গাড়িটা পার্সোনাল ইউজ এর জন্য রাখছিলাম, গাড়িটা অনেক ময়লা হয়ে আছে। গাড়িটা আমি ক্লিন করব। এরপরে আরেকটু সময় আমি নেইবারহুডটা ঘুরে দেখবো। যদি ওখান থেকে কোনো গাড়ি পাই নিয়ে আসবো। আর যদি না পাই তাহলে আমি অকশনের জন্য অপেক্ষা করব। আজকে একটা অকশন আছে। যেহেতু আমার অকশন আছে সো আমি এই গাড়িটা এখান থেকে অনলাইন থেকে রিমুভ করে দিব এবং এই গাড়িটা নিয়ে আমি চলে যাব অকশনে এবং দেখি গাড়িটা নিয়ে আমি আজকে সম্পূর্ণ শহর ঘুরবো এবং অকশন থেকেও কোনো গাড়ি আমি নিতে পারি কিনা। আমার Porsche যে গাড়িটা ছিল গাড়িটা আমি রিপেয়ার করে আবার চলে আসি আমি নেইবারহুডে। নেইবারহুডে এখানে অডির একটা গাড়ি আছে। এটা অনেক কম রেটের একটা গাড়ি। তারপর আমি গাড়িটা নেওয়ার চেষ্টা করব কারণ আমার শোরুমে কোনো গাড়ি নাই। এবং আজকে আশা করতেছি যে অকশন আছে, অকশন থেকে ভালো একটা গাড়ি আমি নিয়ে আসতে পারবো। আমি এখানে Porsche 930 যে গাড়িটা ছিল এটা আমি পোস্ট করছিলাম। এটার জন্য একজন কাস্টমার আমার Porsche যে গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছিল। আমি তার কাছে গাড়িটা সেল করে দিছি। এবং এখানে আরো আমি যে BMW এখানে অডি যে গাড়িটা আনছিলাম গাড়িটা কেনার জন্য গাড়িটা আমি অনলাইন পোস্ট করেছিলাম। এখানে এর জন্য একজন কাস্টমার ছিল বাট আমি তাকে সেল করব না। গাড়িটাতে একটু ড্যামেজ আছে। আমি ড্যামেজটা রিপেয়ার করব। তারপরে আমি অকশনে যাব এবং অকশন থেকে দেখি ভালো কোনো গাড়ি আনতে পারি। আজকে অকশনে আসতে অনেক লেট হয়ে গেছে। আমি যেহেতু আমি অডির যে গাড়িটা কিনছিলাম গাড়িটাতে একটু রিপেয়ারিং কাজ করা দরকার ছিল। আমি গাড়িটা রিপেয়ার করছি এবং গাড়িটায় আরো অনেক কাজ করাইছি। এরপরে সোজা চলে আসছি আমি অকশনে। অকশনে এসে আমি ফার্স্ট এ যে মার্সিডিজের গাড়িটা ছিল ওই গাড়িটা ইউজ করছি এবং সেকেন্ড যে গাড়িটা আসছে এটাও মার্সিডিজের একটা গাড়ি এবং দেখে আমি থার্ড যে ২ টা গাড়ি আমি আশা করতেছি যে থার্ড ২ টা গাড়ি অনেক ভালো হবে। আর যদি থার্ড ২ টা গাড়ি ভালো না হয় তাহলে আরো ২ টা দিন আমার অপেক্ষা করতে হবে কারণ আমার শোরুমে ভালো কোনো গাড়ি নাই। থার্ড যে গাড়িটা আসছে এটা হলো BMW Z4 একটা গাড়ি। এই গাড়িটা দেখে অনেক ভালো লাগতেছে কারণ গত কয়েকদিন হলো আমি কোনো ভালো গাড়ি আনতে পারতেছিলাম না এবং এই গাড়িটা আমি নিয়ে যাবো শোরুমের জন্য। এই গাড়িটা নিয়ে এসে এবং ফোর্থ যে গাড়িটা এটাও মেবি BMW Z4 না এটা অডি একটা গাড়ি। এই গাড়ি সেম গাড়িটা আমার শোরুমে একটা আছে এবং এই গাড়িটা আমি নিবো এবং নিয়ে দেখি। অকশন শেষ। এখানে আমি শুধু একটা মাত্র গাড়ি নিছি। BMW Z4 যে গাড়িটা, গাড়িটা লাল কালার একটা গাড়ি। গাড়িটাতে অনেক ময়লা হয়েছে। গাড়িটা আমি সম্পূর্ণভাবে ক্লিন করি এবং ক্লিন করার পরে দেখি গাড়িটা নিয়ে যাবো আমার শোরুমে এবং যে ড্যামেজ পার্টস গুলো আছে এগুলো রিপেয়ার করবো। তারপর গাড়িটা আমি সেল করবো। অকশন থেকে আমি ফিরতে অনেক রাত হয়ে গেছিল। কারণ অকশন থেকে ফেরার সময় আমি যে Z4 টা কিনছিলাম গাড়িটা দিয়ে আমি ড্রিফটিং টেস্ট করতেছিলাম। গাড়িটা পরে আমি আমার শোরুমে রেখে আমি সোজা চলে আসছি বাসায় এবং আজকে অনেকগুলা গাড়ি সেল হইছে এবং আজকে $14 লাখ মতো প্রফিট আছে এবং কালকে সকালে যে গাড়িটা আমি কিনলাম BMW Z4 এই গাড়িটা আমি রিপেয়ার করবো এবং দেখি এই গাড়িটা থেকে আমি কত টাকা আর্ন করতে পারি। আজকে কার মার্কেট খোলা। আমি সোজা আমার বাসা থেকে চলে আসছি কার মার্কেটে। কার মার্কেটে ফার্স্ট যে গাড়িটা দেখলাম এটা Toyota GT86 গাড়িটা আমি কিনে নিবো এবং সম্পূর্ণ কার মার্কেটটা ঘুরে দেখবো। এখান থেকে আর যদি ভালো কোনো গাড়ি পাই আমি নিবো। আর যদি না পাই তাহলে এই গাড়িটা নিয়ে আমি চলে যাবো শোরুমে। আমি এখান থেকে যে গাড়িগুলো কিনছি গাড়িগুলো আমি মডিফাই করছি এবং মডিফাই করে গাড়িগুলো নিয়ে আসছি আমার শোরুমে। গাড়িগুলো এখন ফটোশুট করবো একটু এবং এগুলো অনলাইনে পোস্ট করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।